প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খুলেই আপনার ১ম কাজ কি মোবাইলটা হাতে নিয়ে চেক করা এবং পড়তে বসলে বা কাজের মাঝে কি আপনার Facebook এ ঢুকতে বা Facebook ইউজ করতে মনে চায়? কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কি ফোন আনলক করে Facebook অ্যাপে ঢুকে পড়েন? এবং রাতে কি অনেক দেরিতে ঘুম আসে? এছাড়াও পড়ায় কি আগের মতো মনোযোগ নেই? আগের মতো পড়াশোনা যা আপনি করেন সেটা মনে রাখতে পারেন না? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার জন্য অভিনন্দন। আপনি সফলভাবে সিলিকন ভ্যালির পাতানো এক বিশাল মনস্তান্ত্রিক ফাঁদে পা দিয়েছেন। এই ফাঁদের নাম হলো ডোপামিন লোভ। আপনার ব্রেইন এখন ঠিক ক্যাসিনোর স্লট মেশিনের মতো কাজ করছে। ভাবুন তো আপনি স্লট মেশিনের লিভার টানছেন, কখনো জিতছেন, কখনো হারছেন। এই কখনো জিতবো, কখনো হারবো। এরকম একটা নিশ্চয়তা এবং অনিশ্চয়তা থাকে। এই অনিশ্চয়তাই মানুষকে বারবার লিভার টানতে বাধ্য করে এবং ক্যাসিনো খেলতে বাধ্য করে। এবং ফেসবুকের স্ক্রল ঠিক তাই। প্রতিবার স্ক্রল করলে আপনি জানেন না পরের পোস্টে কী আছে। একটা মজার রিলস আছে, নাচ আছে, নাকি গান আছে, নাকি এডুকেশন কনটেন্ট আছে। এই অনিশ্চয়তাই আপনার ব্রেইনকে বারবার স্ক্রল করতে বাধ্য করে। এটাকে বলে ভেরিয়েবল রেওয়ার্ড। সিলিকন ভ্যালির ইঞ্জিনিয়াররা এটা ইচ্ছে করেই ডিজাইন করেছেন এবং এটা নিয়ে একটা গবেষণা হয়েছে একটা ইঁদুরকে দিয়ে। একটা ইঁদুরকে একটা বাক্সের ভিতরে দেয়া হয়েছে এবং সেখানে একটা বাটন দেয়া হয়েছে। ওই বাটনে যখন শুরুর দিকে ওই বাটনে যখন ইঁদুরটা চাপ দিত, মানে ঘোরাঘুরি করতে একটা সময় যায় ওই বাটনটায় তার পা পড়ে বা চাপ পড়ে। চাপ পড়ার কারণে তার কাছে খাবার আসে। যখন তার কাছে খাবার আসে ১ বার, ২ বার, ৩ বার, তখন তার এটাই মনে হয় যে এই বাটনে চাপ দিলেই খাবার আসে। এজন্য সে ওই বাটনে চাপ দিতে থাকে। পরবর্তীতে এর শিডিউলটা চেঞ্জ করা হয়। চেঞ্জ করে ধরুন ১ম দিকে প্রতিবার চাপ দিলেই খাবার আসতো। কিন্তু পরবর্তীতে এক এক একবার চাপ দিছে খাবার আসছে, তারপরে ৩ বার চাপ দিছে খাবার আসে নাই, ৪র্থ বার আসছে। তারপর ৬ বার চাপ দিছে ৭ম বারের জায়গায় আসছে। ১০ বার চাপ দিছে ১১ বারের জায়গায় আসছে। তখন দেখা গেছে যে ওই ইঁদুরটা শুধু চাপতেই থাকে। ওই অনিশ্চয়তা বা ওই আকাঙ্ক্ষা যে এবার বুঝি আসছে, এবার বুঝি আসবে, ওই মানে অনিশ্চয়তা চাপ দেয়, আসে না। এরপরে আবার চাপ দেয়, সে মনে করে যে এবার আসবে, সেইবারও আসে নাই, মনে করে যে পরের বার আসবে। ঠিক এভাবে চাপ দিতে থাকে এবং কিছুক্ষণ পরপর একটা পেতে থাকে। ঠিক আপনার ব্রেইনের সাথে এই জিনিসটা হয় যখন আপনি Facebook এবং YouTube এ, TikTok এ স্ক্রল করতে থাকেন, বিশেষ করে Facebook এবং TikTok এ। আপনি জানেন না পরবর্তী পোস্টে কী আসবে। ওই কিউরিসিটিটা আপনাকে পরবর্তী স্ক্রল করাইতে উৎসাহিত করে। এবং সিলিকন ভ্যালির আরেকটা ট্রিক হলো ইনফিনিট স্ক্রল। আগে নেক্সট বাটন থাকতো কিন্তু এখন সেটা নাই। আপনি যদি আগে গুগলে গিয়ে কোনো কিছু একটা সার্চ করতেন তাহলে ১০ টা পেজ দেখাইতো। ১ম পেজে আপনি যে ইনফরমেশনগুলো পাইছেন, সেকেন্ড পেজে যাইতে হলে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হইতো অথবা সেকেন্ড যেই পেজ আছে সেই পেজে ক্লিক করতে হইতো। ফেসবুকেও ঠিক এরকম একটা অপশন ছিল। পেজ 1, পেজ 2 এরকম নেক্সট করে যাইতে হইতো। যখন এই যে ইঞ্জিনিয়াররা ভাবলো যে নেক্সট অপশন আসলেই তখন হচ্ছে স্ক্রলিংটা লিমিটেড হয়ে যায়। এই যে ইউজার আছে, ইউজার অ্যাপ থেকে বের হয়ে যায়। কিন্তু যদি ইনফিনিটি স্ক্রল হয়, আপনি যখন TikTok স্ক্রল করেন, আপনি যখন Facebook এ রিলস স্ক্রল করেন, এটা কিন্তু কোনো শেষ নাই। সমুদ্রের মতো বিশাল, একটার পর একটা আসতেই আছে, একটার পর একটা আসতেই আছে এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আপনি যা চাচ্ছেন, যা কনজিউম করছেন সেইগুলাই আসতেছে। আপনি যদি স্যাড মুডে থাকেন দেখবেন আপনার সামনে স্যাড যত পোস্ট আছে সেগুলো আসতেছে। আপনি যদি হ্যাপি মুডে থাকেন, নাচ দেখেন, ১০ টা নাচ দেখেন তাহলে নাচের ভিডিও আসতে থাকবে। আপনি যদি ফানি কনটেন্ট দেখতে থাকেন তাহলে আপনার সামনে ফানি কনটেন্টই আসতে থাকবে। আরেকটা হচ্ছে নোটিফিকেশনের লাল বাবল এবং এই লাল রং মস্তিষ্কে জরুরি অবস্থার সংকেত পাঠায়, তাই নোটিফিকেশন না দেখে আসলে থাকা যায় না। এর ফলে আমাদের কি হয়? এর ফলে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যায়। মানে আমরা দীর্ঘ সময় কোনো কিছুটা কনজিউম করতে পারি না। আপনি হয়তো আগে বই নিয়ে যখন বসতেন বা কোনো কিছু লিখতে বসতেন তখন ঘন্টার পর ঘন্টা পড়তে পারতেন, ঘন্টার পর ঘন্টা লিখতে পারতেন। কিন্তু বর্তমান সময়ে আপনি ওই জিনিসটা পারতেছেন না। আপনার অ্যাটেনশন স্প্যান টাইমটা অনেক বেশি কমে গিয়েছে এবং তাই পড়াশোনায় মন বসছে না। ব্রেইনে প্রতিনিয়ত ডোপামিন খুঁজতেছে খুব শর্ট ওয়েতে রিল স্ক্রলের মাধ্যমে এবং তাই ঘুমাতে দেরি হচ্ছে আর বারবার মনোযোগের ভাঙার কারণে কিছু
মনে রাখতে পারতেছেন না। তাহলে এর সমাধান কি? আপনি আপনাকে নিজে একটা প্রশ্ন করেন যে, Facebook রিলস দেখাটা কি আপনার প্রতিদিনের ঔষধ খাওয়ার মতোই কি ইম্পোর্টেন্ট? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি প্রতিদিন ঔষধ খাওয়ার মতোই রিলস স্ক্রল করতে থাকেন। আর যদি উত্তর না হয়, তাহলে আজকে থেকেই রিলস স্ক্রল করা বন্ধ করুন।